আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান, আজকে নবী আমাদের শুধু আপনার গরিবদের জন্য রহমত নয়, আজকে নবী আমার শুধু বড়লোকদের জন্য রহমত নয়, আজকে নবী আমার শুধু ছোটদের জন্য রহমত নয়, আজকে নবী আমার শুধু বয়স্কদের জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধু পুরুষদের জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধু মহিলাদের জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধু মানব জাতির জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধু জিন জাতির জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধু গাছপালার জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধু পাহাড় পর্বতের জন্য রহমত নয়, আজকে আমার নবী শুধুমাত্র একমাত্র আপনার নদী নালা সাগর এদের জন্য রহমত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মেহবুব, আদমকে পাঠিয়েছিলাম তার নিজের কওমের প্রতি রহমত করে, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার নিজের কওমের প্রতি রহমত করে, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার নিজের কওমের প্রতি রহমত করে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার কওমের জন্য রহমত করে, হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার রহমতের জন্য তার কওমের জন্য রহমত করে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার কওমের জন্য রহমত করে, হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার কওমের জন্য রহমত করে, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার কওমের জন্য রহমত করে। কিন্তু হে আমার মাহবুব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি শুধু আপনার উম্মতের জন্য রহমত নয়, আপনি শুধুমাত্র মানব জাতির জন্য রহমত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কিছু মাখলুকাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির প্রতি, সমস্ত মাখলুকাতের প্রতি, সমস্ত উম্মতের প্রতি, সমস্ত দুনিয়াবাসী, আখিরাতবাসী, জান্নাতবাসী সকলের জন্য আমি হে আমার মাহবুব আপনাকে রহমত করে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মাহবুব, যদি আমি আপনাকে না পাঠাতাম তাহলে আমি যে আল্লাহ, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের মাবুদ, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, লাউলাকা খালাকতা লা আযহারতা রুবুবিয়া। হে আমার মাহবুব, যদি আমি আপনাকে তৈরি না করতাম, আমি আপনাকে দুনিয়াতে না পাঠাতাম, তাহলে আমি যে আল্লাহ, এই আল্লাহ খোদাই রুবুবিয়াতটাও প্রকাশ করতাম না, জাহির করতাম না। সুবহানাল্লাহ বিহামদিহি। হওয়ার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতে আছেন যে নবীকে পাঠিয়েছি, নবীকে বানিয়েছি, নবীকে তৈরি করেছি সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে, আর আমি আল্লাহ জাহির হয়েছি এই নবীর জন্য। আজকে আমি সুবহানাল্লাহ, আল্লাহ বলতে আছেন যে আজকে আমি তোমাদের প্রতি পরিচিত, তোমরা আমাকে চিনেছো, এটাও সেই নবীর দয়া। নবী যদি না চেনাতেন, নবী যদি না বুঝাতেন, তাহলে আমরা আল্লাহকে চিনতে পারতাম না, আল্লাহকে বুঝতে পারতাম না, জান্নাত জাহান্নাম জানতে পারতাম না, হারাম হালাল বুঝতে পারতাম না, হক বাতিল পার্থক্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার বান্দারা, তোমরা বলো, তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। মুসলমান, সোজা পথ কোনটি? সোজা রাস্তা কোনটি? সঠিক রাস্তা কোনটি? তো বলছেন সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা হচ্ছে আপনার নবীর রাস্তা, সোজা রাস্তা হচ্ছে সাহাবায়ে কেরামের রাস্তা, সোজা রাস্তা হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের রাস্তা, সোজা রাস্তা হচ্ছে ওলি আউলিয়ার রাস্তা, সোজা রাস্তা হচ্ছে সালেহিন, সিদ্দিকিন, শহীদিন, পরেজগার, মুত্তাকিন, এদের রাস্তাই হচ্ছে সোজা রাস্তা। আর এই রাস্তায় পরিচয়, এই রাস্তার পরিচয় দিয়েছেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাদান ইসলাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এত রহমত, এত করুণা আমাদের প্রতি বর্ষিয়েছেন, এত কুদরত আমাদের প্রতি রয়েছে, এই সমস্ত নিয়ামত
রহমতের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি মানাও, তোমরা আনন্দ করো, বরং তোমাদের প্রতি আনন্দ করা, খুশি করা একান্তই জরুরি, উচিত। যে নবী ভালোবাসায় কাঁদে না, যে নবীর অপমানে কাঁদে না, সে নবী ওয়ালা কখনোই হতে পারে না, সে নবীর দুশমন। আর নবীর দুশমন যারা হবে তারা মুসলমানও নয়। নবীর দুশমন যারা হবে তারা মুসলমানও নয়। নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই, নবীর দুশমন। নবীর ভালোবাসা যদি তোমার মধ্যে না থাকে, তোমার অন্তরে না থাকে, তাহলে তুমি কখনোই মুসলমান দাবি করার যোগ্য নও। তাই যেহেতু মুসলমান দাবি করে থাকো, তাই মুসলমান দাবি করার আগে নবীর গোলাম হয়েছো, নবীর গোলাম এটা আগে দাবি করো যে আমিও একজন পাক্কা সচ্চা নবীর গোলাম আছি, আমিও একজন পাক্কা সচ্চা নবীর উম্মত আছি। নবীর গোলামিতে যারা নাম লিখাবে, নবীর গোলামির ডায়েরিতে যাদের নাম উঠে যাবে, তাদের বেড়া ইহ জগতেও পার হবে, ওই জগতেও পার হবে, কবরেও পার হবে, হাসরেও পার হবে। হাসরে যদি পার হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়ার জন্য তাকে কেউ আর রুখতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করুন, কাল কিয়ামতের মাঠে যখন সবাই হাই নফসি হাই নফসি, ইয়া নফসি ইয়া নফসি করে ঘুরে বেড়াবে, সকলেরই চিন্তা আমার কি হবে, আমার কি হবে, আমি কোথায় যাব, কোথায় গেলে বাঁচবো, কোথায় গেলে পরিত্রাণ পাবো। এক এক করে সবাই সবার উম্মতের নবীর কাছে যাবে, সবার নিজের চেনা জানা তাদের কাছে যাবে, বলবে আমাকে সাফায়াত করো, বলবে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই রকম করে সবাই দাবি করবে। আর সবাই যখন দাবি করবে, সমস্ত আম্বিয়াগণ সবাই আপনার একটাই কথা বলবে, ইযহাব ইলা গায়রি, যাও তোমরা অন্যর কাছে চলে যাও, ওর কাছে যাও, অন্যর কাছে যাও। এই রকম যখন আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন নবী, নবীয়ে দো জাহান, নবীয়ে দোনো মাকাম, সুবহানাল্লাহ। তিনি বলবেন আনা লাহা, আনা লাহা, ওহে আমার গুনাহগার উম্মত, কোথায় ভটকিয়ে বেড়াচ্ছ, কোথায় ভেবতে বেড়াচ্ছ, কেন চিন্তা করছো? এসো, যার কেউ নাই তার জন্য আমি আছি, যার কেউ নাই তার জন্য আমি আছি, আমি নবী এখনো তোমাদের জন্য রয়েছি। আরে শোনো, তোমাদের মতো উম্মতকে যতক্ষণ না আমি জান্নাতে প্রবেশ করাতে না পারবো, আমি নবী জান্নাতে আগে প্রবেশ করব না। তাহলে বোঝা গেল যে নবী আপনাকে আমাকে না নিয়ে কখনোই জান্নাতে যাবে না। জান্নাতে আমাদেরকে পাঠাবেন, জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আমাদের জন্য এই দুনিয়াতে কত কিছু করে গেছেন, আবার সুবহানাল্লাহ কিয়ামতের মাঠেও করবেন, আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। তাই এই নবীর ভালোবাসায় এই নবীকে মহব্বত রাখতে হবে। এই নবীর মহব্বতে আজকে আমাদের 2-4 পয়সা খরচা করতে হবে। এই 2-4 পয়সা আজকে যদি আমরা খরচা করি, তাহলে বা যারা খরচা করেছেন এটা কিন্তু পানিতে পড়বে না, বরং এটা আমাদের ব্যাংকে জমা হচ্ছে। আর এই ব্যাংক যখন কাল কিয়ামতের মাঠে খোলা হবে, তখন আপনি বুঝতে পারবেন, আপনি খুশি হবেন, মনে মনে আপনি আনন্দিত হবেন যে সুবহানাল্লাহ, এই দুনিয়ায় আমি জমা করেছিলাম বলে আজকে আমার এটা কাজে আসছে। তাই ওই কাজ যখন আপনি পাবেন, আপনার মন আনন্দে উল্লাসে আটখানা হয়ে যাবে। তখন আপনি নিজেই গর্ব করবেন যে আজকে এই নবী দিবস পালন করাতে, নবীর ঈদ পালন করাতে আজকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত বেনিফিট দিয়েছেন। ভাইরে, যদি আমি পৃথিবীতে থাকা অবস্থায় আরো সুন্দর করে নবীর মিলাদ করতে পারতাম, নবীকে ভালোবাসতে পারতাম, নবীর সুবহানাল্লাহ আনন্দে আনন্দিত হতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ এর চাইতে আরো বেশি আমাদেরকে নিয়ামত আল্লাহ দান করতেন। ব্রাদার, তখন কিন্তু আফসোস করলে আর চলবে না, আফসোস আপনার করাই হবে। আপনার আফসোস আর কেউ শুনবে না, আপনার আফসোস আপনাকেই শুনে থাকতে হবে।
হবে। আপনার আফসোসে আপনি নিজেই ভেবে ভেবে কান্না করবেন, শোনার কেউ থাকবে না। শোনার যদি আছে এই দুনিয়াতে আছে, এই নবী আছেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে তোমাদের প্রতি যে নিয়ামত এসেছে এই নিয়ামতের খুব খুব তোমরা চর্চা করো, এই নিয়ামতের খুব খুব তোমরা আনন্দ উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাহ, আমার সব থেকে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো যে নবী, আখির জামানার নবী, নবিয়ে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে পাঠিয়েছি এবং তোমাদেরকে এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছি। এই নবীর উম্মত হওয়ার জন্য আপনার সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উম্মত এবং তিনারা স্বয়ং নবীর জন্য কেঁদেছেন, ইয়া আল্লাহ, আমরা যদি এই নবীর উম্মত হতে পারতাম তাহলে আমাদের কত না সৌভাগ্য হতো, আমাদের নসিবটা চমকে যেত, আমাদের ভাগ্যটা খুলে যেত। এই নবীর উম্মত হওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষিত হয়েছেন, কিন্তু কেউ সুযোগ পায়নি। আমরা এই গুনাহগার উম্মত মুসলমান আজকে সুযোগ পেয়েছি এই নবীর উম্মত হওয়া। আরো বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত বান্দা আছে, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা হিসাবে, সব থেকে উত্তম সৃষ্টি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান মানব জাতিকে তৈরি করেছেন। মানুষকে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মাখলুক চাইতে উত্তম মাখলুক হচ্ছে মানব জাতি। আর এই মানব জাতির মধ্যে, ইনসানের মধ্যে আপনার উত্তম, সব থেকে উত্তম হচ্ছে আখিরি জামানার নবী, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানব জাতির মধ্যে উত্তম হচ্ছে কে, সেরা হচ্ছে কে, নবীর যারা উম্মত। আর মানব সমস্ত সৃষ্টি সেরা হচ্ছে মানব জাতি, আর মানব জাতির মধ্যে সেরা হচ্ছে নবীর উম্মত। তাহলে আজকে ব্রাদার আপনারা সবাই হচ্ছেন কি সৃষ্টির সেরা, তো সেই তো পরিচয় তো দিতে হবে, প্রমাণ তো দিতে হবে যে আপনারা নবীর উম্মত আছেন। খালি মুখে বললে চলবে না, মুখে বলা কোনো দাম নাই, কাজে পরিণত করে দেখাতে হবে। ঈমান শুধু মুখে বলার নাম নয়। ঈমান কাকে বলা হয়? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস যেটা করলেন সেটাকে কাজে পরিণত করা, আর মুখে উচ্চারণ করা যে হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, তবে আপনি ঈমানদার মানা যাবে। আর মুখে বললেন, অন্তর দিয়ে বিশ্বাস করলেন না, কাজে পরিণত করলেন না, তো আপনাকে ঈমানদার বলা চলবে না, ঈমানদার বলা যাবে না। তাহলে ঈমানের পরিচয় হচ্ছে কি? অন্তর দিয়ে বিশ্বাস করা, দুই মুখে আপনার উচ্চারণ করা, আর তিন হচ্ছে আমালে পরিণত করা। আমাল যখন আপনি করবেন তখনই ঈমান, আপনি ঈমানদার মুমিন হয়েছেন তার প্রমাণ পাওয়া যাবে। আর যখনই আপনার প্রমাণ পাওয়া গেল যে আপনি ঈমানদার মুমিন, তখন আপনার জন্য আর কোনো চিন্তা হবে না। তাই আসুন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হুকুমকে আমাদের মান্য করতে হবে, তিনার কথা মেনে আমাদেরকে চলতে হবে। আর তিনার হুকুম হচ্ছে নবীকে ভালোবাসো, তিনার হুকুম হচ্ছে নবীর আগমন নিয়ে তোমরা খুশি মানাও, তিনার হুকুম হচ্ছে নবীর ভালোবাসায় তোমরা ভালোবাসায় থেকে যাও। আর তিনার হুকুম হচ্ছে যে নবীর যারা দুশমন, নবীকে যারা ভালোবাসে না, তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রাখিও না, কোনো সম্পর্ক রাখিও না, তারাও তোমাদের দুশমন। নবীর যে দুশমন তারা হচ্ছে নবীর আশিকের দুশমন, নবীর যারা শত্রু তারা হচ্ছে নবীর আশিকের শত্রু। নবীর যারা গোলাম তারা আমাদেরও গোলাম। নবীকে যারা ভালোবাসে তাদেরকে আমরাও ভালোবাসি, আর আমরা যাদেরকে ভালোবাসি, নবী যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়
আমি তাদের সঙ্গে থাকি যারা নবীকে ভালোবাসে। নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে আমি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোন আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শরীফের মধ্যে কোথাও বলেন নাই যে তোমরা নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরা রোজা রাখো কেননা আমিও রোজা রাখি, তোমরা হজ করো কেননা আমিও হজ করি, তোমরা যাকাত দাও কেননা আমিও যাকাত দেই। কোথাও আল্লাহ বলেননি। কিন্তু এমনই একটা কাজ, এমনই একটা ইবাদত, এমনই একটা কর্ম যেটা আল্লাহ বলছেন যে হে বান্দারা তোমরাও করো, কিন্তু শোনো শুধু তোমরা একা নয় আমিও করি। আরে আমি কেন, আমার অসংখ্য ফারিস্তা মণ্ডলীরাও করেন। জি আমার ফারিস্তারাও করেন। কি করেন? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার অসংখ্য অগণিত ফেরেশতারা সকলে মিলে সম্মিলিতভাবে আমার নবীর প্রতি দরুদ পাঠ করি, দরুদ প্রেরণ করি। সুবহানাল্লাহ, গর্বের বিষয় যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পাঠ করছেন, সালাম জানাচ্ছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে বান্দারা তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। স্বয়ং আল্লাহ অর্ডার দিচ্ছেন। কতই না আমরা ভাগ্যবান, গর্বের বিষয় যে আমরা দরুদ পড়ি, সালাম জানাই। এমনি এমনি করি না, এমনি এমনি সালাম জানাই না। দরুদ পড়া নবীর প্রতি, সালাম জানা নবীকে, এটা হচ্ছে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে যারা মান্য করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা। আর আল্লাহর হুকুমকে যারা অমান্য করবে তারা আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। মুআজ্জাজ সামাইলে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন আরো বলতে আছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে চলে এসেছে আল্লাহর তরফ থেকে একখানা নূর এবং রওশন কিতাব। সেই নূর এবং রওশন কিতাব, এই নূর হচ্ছে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব বলতে আল কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। তাই যারা এই নবীর নূর অর্থাৎ নবীকে এবং কোরআনকে আঁকড়িয়ে ধরলো, গ্রহণ করলো, তারাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। আর যাদের মধ্যে দুটোর মধ্যে কোনো একটা কমে গেল সে মুমিন কখনোই হতে পারে না। তাহলে মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ যেগুলো হুকুম দিয়েছেন, আল্লাহ যাহা যাহা দিয়েছেন সমস্ত কিছুকেই মাথায় তুলে নেওয়া, গ্রহণ করা, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক ও রফিক দান করেন যাতে আমরা আল্লাহর হুকুমকে মান্য করে চলতে পারি, নবীকে ভালোবাসতে পারি এবং নবীর আগমনের খুশিতে আনন্দে আনন্দিত হতে পারি, তিনার রাস্তায় দু চার পয়সা খরচা করতে পারি, আমাদের জান্নাতের রাস্তা পরিষ্কার করে নিতে পারি। সে তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। ওয়া আলাইনা ইন্নাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।